জহির ভাই, তোমার কাছে যাইতেছিলাম। আরে আমিও তো তোমার কাছেই যাইতেছিলাম। জহির ভাই, বিদেশ চলে যাইতেছি, আম্মা পরে দেখে রেখো। এই গ্রামের সবাই আমার পরিবারের মতোই, তাগো কথা আলাদা করে কখন লাগবো না। সবাই আমার আপন মানুষ, আমি দেখা রাখবো। আমি থাকতে তুমি কোনো চিন্তা করো না। আলহামদুলিল্লাহ ভাই, তোমার কথাই মনে শান্তি পেলাম। সাবধানে যাও আর একদম নিশ্চিন্ত থাকবা। পৌঁছে আমার একটা কল দিও আর ফেসবুকে যোগাযোগ রেখো। ফি আমানিল্লাহ। জহির ভাই, তুমি এইখানে? কি রে মিজান, কি হয়েছে? জব্বার কাকার অবস্থা তো খুব খারাপ। কি কস? আচ্ছা, কোন জব্বার কাকা? জান্নাতের আব্বা? হ জান্নাত আবার আব্বাই। কিন্তু জান্নাত তো আমারে পছন্দ করে না রে, বাড়ির আশেপাশে যাইতেও না করছে। কেমনে যাই? আরে ওইটা হ্যাঁ রাগের মাথায় কইছে, তুমি চলো তো। ঠিকই কইছস, বিপদ আপদ সবার আগে। বিপদ আপদের সময় রাগ গোসা মাথায় রাখতে হয় না। চল, কাকারে বাঁচাইতে হইব। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আব্বা, তোমার শরীরটা কি বেশি খারাপ লাগতেছে? হ্যাঁ, হাসতে অনেক কষ্ট হইতেছে, বুকের মধ্যে অনেক ব্যথা করতেছে। মিজান ভাইয়ের অটো আনতে পাঠাইছি, আসলেই তোমার ডাক্তারের কাছে নিয়ে যাবো। আমার যদি কিছু হয়ে যায় রে, আর কি অবস্থা হইব? আমার কিছু হইব না আব্বা, একদম উল্টাপাল্টা কথা কইবা না। জান্নাত, কি জান্নাত, কাকার কি হয়েছে? দেখেন না, হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। কি কয় না তো? বাবা তুমি আইছো? আমি বলবো ভাবছো না রে বাবা। কিচ্ছু হইতে দিব না আপনার। আপনার এখনই ডাক্তারের কাছে লয়ে যাবো। বুঝলেন? দরকার কারে। অটো ছাড়া কেমনে নিবেন? আচ্ছা, কাকার ধরে রাস্তা বন্ধ লয়ে যা, তারপর অটো পাইলে উড়াই নিতেছি। আচ্ছা আল্লাহ কাকা, বসান বসান। তোমার কি সমস্যা হচ্ছে? হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে, লগে বুক ব্যথা। রাতে ঘুম কেমন হয়? হয় নাই, সারা রাত ছটফট করছে। খাওয়া দাওয়া করতে পারেন ঠিক মতো? কাল থেকে কিছু খাইতে পারতেছেন। ওনার হার্টের সমস্যা, খুব ভালো করেছেন এখানে নিয়ে এসেছেন। ডাক্তার সাহেব, ভালো কিছু ওষুধ দিয়ে দেন। হ্যাঁ, এই সমস্যা মাঝে মধ্যেই হয়। আচ্ছা ঠিক আছে, আমি ওষুধ দিচ্ছি, আশা করি ঠিক হয়ে যাবে। আচ্ছা কাকা, উঠেন কাকা। মিজান, কাকারে জান্নাতে বাড়ি শুয়ে যা, আমি ওষুধ দিয়ে দিচ্ছি। টাকা লাগবে না? টাকা আমি দেখতেছি, তোমরা যাও। যান কাকা, চলেন কাকা, চলেন। ভালো করে ধরে লয়ে যাইছি। আইসা পড়ছেন? জহির কই? জহির তো সারাদিনেও বাড়িতে আসে নাই। আচ্ছা, তোমার পোলা আমার এই বুড়া বয়স কি একটু শান্তি দিব না? আমার পোলায় কি করছে? কি আবার করব? কোনো কাম তো করেই না।
পারে শুধু নিজের পকেটে টাকা দেয় মাইসের পিছনে খরচ করে আসতে। ও এই কথা, মানুষের উপকার করে। দেখো এরকম পর উপকার আর আমার দরকার নাই। আমাকেও তো একটাই পোলা, আপনি অমন করেন কেন? তোমার আজকের পাই এই পোলাটা এতটা খারাপ হয়েছে। আপনার পোলারে সারা গ্রামের মানুষ ভালো কয়, আপনি একা ওরে খারাপ করেন। আমি খেতে কষ্ট করে কাম করি, তোমার পোলায় যদি যাই আমার লোকে খেতে একটু কাম করে তাইলে তো আমার জানটা একটু বাঁচে। আচ্ছা, অহন থেকে পোলারও কাম করতে কমুনি, যান অহন হাত মুখ ধুয়ে নেন, আমি খাওয়ান দিতেছি। আচ্ছা জান্নাত, জান্নাত, কাকার অবস্থা এখন কেমন? এখন আগের চাইতে অনেক ভালো। এই যে নাও ওষুধগুলা, কাকারে ভালো মতন খাওয়াও। কত টাকা হয়েছে? টাকার কথা কাউকে, আমি কি তোমার পর মানুষ? সারাদিন কিছু খাইছেন? না, বাড়িতে গিয়ে খামুনি। রান্না হয়ে গেছে, আমগো বাড়িতে খাওয়া যায় না। তুমি খাইতে কইছ, এতে আমার পেট ভরে গেছে। আচ্ছা, এত টাকা কোথা থেকে জোগাড় করছেন? আল্লাহই জোগাড় করে দিছে। নিজের বাপ বইলা কথা না, মানুষের উপকার কইরাই তো আপনি নিজের জীবনটা শেষ কইরা দিবেন। না, শেষ হবো না। আমার লগে মানুষের দোয়া আছে, আর যে মানুষটা অন্যের উপকার করে তাকে বিপদ আপদে আগে আসে, তার কখনো ক্ষতি হইতে পারে না। আপনারে আগায় দিয়ে আসমু? না, লাগবো না। তুমি চাচার একটু যত্ন নিও, দেখাশোনা করো। আমি তাহলে আসি। সাবধানে যান। এই জহির, এই এদিকে আয়। আব্বা, আমার ডাকছো? হ্যাঁ, কালকে সারাদিন দিয়ে আসলি তো। ও কালকা জব্বার কাকার অবস্থা হঠাৎ করে খুব খারাপ হয়ে গেছিল, হ্যারেলে ডাক্তার দেখাইতে গেছিলাম। ও, তুই সেখানে যে ওষুধ কিনা দিছস না? হ্যাঁ, দিছি তো। এই হারামির বাচ্চা, আমার টাকা কি জঙ্গলে ধরছে? তুই যেহেনে হেনে যায় খরচ করবি। আরে আব্বা, তোমার টাকা বিলাই নাই তো। এই আমার টাকা দেশ নাই তো, কার টাকা দিছ? তুই টাকা পালি কই? ওই যে তুমি আমার যে হাত খরচের টাকা দাও না, হেডি বাঁচায় বাঁচায় রাখা দিছিলাম, হেডি দিয়ে চিকিৎসা করাইছি। সেটা তো একই কথা হইলো, ওইটা তো সে আমার টাকাই। আরে না, ওটা তোমার টাকা হইব কে? তোমার টাকা তুমি আমারে দিয়ে দিছো, এরপরে দেওয়ার পরে ওটা আমার টাকা হয়ে গেছে। বুঝছি, তোর লগে কথা কই আমার আর কোনো লাভ নাই এখন। ল, এখন তুই আমার লগে ল, খেতে চল, খেতে যেয়ে কাম করবি। জোর ভাই, জোর ভাই, রতন তো হাসপাতালে। নতুন হাসপাতালে? হ্যাঁ, ডাক্তার কইছে আর বিপজিটিভ রক্ত লাগবে। বিপজিটিভ? আরে আমার রক্ত তো বিপজিটিভ। লজাই, এই তুই কি অন যায় রক্ত দিবি? বাবা, আমার রক্তের লগে তো গ্রুপ মিলা যায়। আমি যাই রক্তটা দিয়াহি, তাড়াতাড়ি ল। আজকে বাড়িতে আয়, আজকে থেকে তোর খাওয়ান দাওয়ান সব বন্ধ। দেখি তোর শরীরে তোর রক্ত কই ঠিক আহে। তুই আমারটা খাই আমারটা পড়িয়া তুই যে মাংসেরও রক্ত দেস। রক্ত আমি দিমু, তুই খালি অপারেশনের ব্যবস্থা করবি। অপারেশন কেমনে হইব? অপারেশন করতে তো অনেক টাকা লাগবে। টাকার ব্যবস্থা হইব নি? কেমনে হইব? রতন এত টাকা কেমনে দিব? রতন তো গরিব মানুষ। আরে কইলাম তো টাকার ব্যবস্থা হইব, টাকা যা লাগে আমি দিমুনি। তুমি দিবা? তুমি এত টাকা পাইবা কই? জান্নাত কিছু কইবা? হ্যাঁ, তুই একটু সামনে যা। কি কইবা কও? শুনলাম আপনি নাকি রতন ভাইরে রক্ত দিতে যাইতেছেন। ও, রতনের অবস্থা খুব খারাপ। রক্ত দিলে তো আপনার অবস্থা খারাপ হয়ে যাইব। আরে না না, রক্ত দিলে শরীরের কোনো ক্ষতি হয় না, বরং রক্ত দিলে শরীরে নতুন রক্ত আহে। তারপরেও আমার ভয় করতেছে। ভয়ের কিছু নাই, তুমি বাড়িতে যাও। এর লেগেই না আপনার আমার ভাল লাগে না। মানুষের লেগে নিজের জীবন দিয়ে দিতে চান। দেখো, নদী ভাঙ্গা গ্রাম ডামুক, গ্রামের মানুষজন গরিব। আমরা যদি তা করে সাহায্য না করি
তারা কই যাইব, কার কাছে যাইব কও? তাকে তো আর কেউ নাই। আপনার যা খুশি করেন। আরে কই যাও? এই জান্নাত শুনো, আর কিছু হইব না তো? আপনি কি জহিরে দেখছেন? তোমার পোলা আজকে আসুক বাড়িতে। ওরা এবার কি করলো? তোমার পোলা নিজের পকেটের টাকা খরচ করে মানুষের সাহায্য করে। জহির এত টাকা কই পায়? কই আবার পাইব? আমার থেকে ও পকেট খরচের জন্য টাকা নেয় না, সেই টাকাও মানুষের পিছিয়ে খরচ করে। আলহামদুলিল্লাহ, টাকাগুলো তো ভালো কামে খরচা হইতেছে। ভালো কামে খরচ করে। হ্যাঁ, আসুক আজকে বাড়িতে। তুমি কি জানো আজকে ও রতন রেজায় রক্ত দিছে? রক্ত দেওয়াও তো ভালো কাম। আমার এত ভালো কামের দরকার নেই। আপনার দরকার নাই, জহিরের আছে। ভালো কাম করলে আল্লাহ খুশি হয়। আমার এত খুশির দরকার নাই। ওনার যদি একটা কিছু হইয়া যায় তাহলে তো আমারই টানো লাগবো না। আমি হন গোসল করতে গেলাম, তুমি ভাত ধরো। রতন, কি অবস্থা তোর এখন? জহির ভাই তুমি আইছো? ডাক্তার কইছে অনেক রক্ত লাগবে। আরে আমি তো তোর রক্ত দেওয়ার লোকে আইছি। ডাক্তার এটাও কইছে অপারেশনের লেগা অনেক টাকা লাগবে। কি কয় দেখ তো পোলাটা। আরে কয় টাকা লাগবে অপারেশনে? মেলা টাকা, 1 লাখ টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে, টাকার ব্যবস্থা আমি করবো নি, তুই এসব নিয়ে চিন্তা করিস না। জহির ভাই তুমি এটা কি কইতেছো? এতগুলো টাকার ব্যবস্থা তুমি কেমনে করবা? আরে আল্লাহ আছে না, আল্লাহ সব ব্যবস্থা করে দিব, তুই চিন্তা করিস না। জি ডাক্তার সাহেব, আপনি অপারেশনের ব্যবস্থা করেন। 50,000 টাকা বিকেলের মধ্যে জমা করতে হবে। বিকালের মধ্যেই? আচ্ছা ঠিক আছে, টাকা জমা দিয়ে দিবনি। রোগীকে বি পজিটিভ ব্লাড দিতে হবে। আমার তো বি পজিটিভ, আমি রক্ত দিতেছি, আপনি আমার রক্ত নেন। ও ভালো, আপনি আমার সাথে আসেন। আচ্ছা ঠিক আছে, তুই থাক। হ্যাঁ এই মিজান, তুই রতনের লগে থাক, আমি রক্ত দিয়ে আই। স্যার থাক, আইতেছি। তোমার কোয়াই কই আজকে ওর আমি বাড়ি ছাড়া করব। কেন বাড়ি ছাড়া করবেন? ও মানুষের উপকার করে দেখে ওরে বাড়ি ছাড়া করে দিবেন? ও নিজের পকেটের পয়সা সব মানুষের পিছিয়ে যায় খরচ করে। আসুক আজকে ও বাড়িতে। হ্যাঁ হ্যাঁ, আরে আমার এই নাম্বারে অ্যাকাউন্ট খোলা আছে। হ্যাঁ এই নাম্বারে পাঠিয়ে দে, তাড়াতাড়ি করিস। জহির, হ্যাঁ তুই বাড়ি থেকে যা, তোর বাপু তোর মারবো। কে আমি কি করছি? আব্বা মারবো কে? তুই রতিনারে রক্ত দিছস, আবার ওর অপারেশনের জন্য তুই টাকা দিবি কইছস। হ্যাঁ টাকা তো দিয়েছি, অপারেশন হয়েও গেছে। এই কষ্ট করি আমি, আর তুই মানুষের টাকা বিলাস? আব্বা তোমার টাকা তো আমি বিলাই না। আমার টাকা তুই খরচ করস না তো তুই কি ঋণ কইরা টাকা উড়াস? হ্যাঁ, তুই টাকা পাস কই? হারামজাদা। আমার পোলাটাকে আপনি এমন করে মারতে পারলেন? খুব ভালো করছি। তোমার পোলা এরপরে যদি কারো পিছিয়ে কোনো টাকা খরচ করে তাহলে ওর আমি জানি মেরে ফেলাম। জান্নাত, এই যে ওষুধপত্র আনছো, যে টাকা পাইছিস কই? আব্বা, জহির ভাই ওষুধ কিনা দিছে, তোমার চিকিৎসার সব খরচও দিছে। জহির খুব ভালো পোলা, ওর মতো এরকম ভালো পোলা যদি ঘরে ঘরে থাকতো তাহলে অনেক ভালো হইতো। জান্নাত আপা, জহির ভাই তোমাকে বাড়িতে ছিল? না তো, আসে নাই তো।
কাল রাতে জহির বাইরে তার বাপে অনেক মারছে। কেন এরকম ভালো পোলাটারে মারছে কেন? মানুষের উপকার করে দেখা মারছে। বালা কাম করছে, সারাদিন কোনো কাম নাই, মানুষের উপকার করায় ব্যস্ত, নিজের কোনো খেয়ালই রাখে না। এটা কিরম কথা কস? কালকে ওই আমকো কত বড় উপকার করছে মনে আছে, বিল্লা গেছস? হ মনে আছে, ভুলি নেই। এখন আরে কই গিয়ে খুঁজি কত? যেহেনে পাস তুই যা আমাকে বাড়িতে নিয়ে আইবি। কেন আমাকে বাড়িতে নিয়ে আইব কেন? মনে হয় রাইতন কিছু খায় নাই। কাল সারাদিন কিছু খায় নাই। রতন বাইরে রক্ত দিয়ে বাড়িতে গেছিল, কাকায় মাইরা হেরে তারাই দিছে। খুব ভালো হইছে, এখন না খায় নিজে মরু। এই যে বেশি কথা কইবি না, যা গিয়া রান্না বহা, জহিরের লেগে রানবি, দুপুরে এক লগে খাবো। এক লগে যে খাইবা, জহির ভাইরে পাইবা কই? মিজান যেহেনতেই পারস জহিরে খুঁজ আমগো বাড়িতে নিয়ে আইবি, তুইও সাথে থাকবি, আমরা সবাই এক লগে দুপুরের খানা খাবো। আচ্ছা কাকা, দেই আয় কই আছে। রান্না মুরগি সবাই কর, রান্না করে এক লগে খাবো। করতেছি, খাও। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দাদা একটা চাচা, চা দাও একটা। কি দাদু, তোমার মন খারাপ কে? আগে গ্রামের মধ্যে কোরবানি দিতাম, নদীর ভাঙনের পরে আর কোরবানি দিতে পারি না। দুদিন পরে কোরবানি ঈদ, পোলাপানগুলো একটুটা গোস্ত খাইতে পারবো না। গ্রামটা ভেঙে যাওয়ার পর কুরবানি দেওয়ার মতো কারো সামর্থ্য নাই। 2 টুকরা গোস্ত যে খাওয়ামো এই সামর্থ্য নাই। আমার যদি সাধ্য থাকতো আমি কোরবানি দিয়া পুরা গ্রামে গোস্ত বাইটা দিতাম। দাদু, এবার তোমার মনের আশা পূরণ হবে ইনশাল্লাহ। আমরা গ্রামে কোরবানি দিব। সত্যি কইতাছো? কোরবানি দিবা? হ্যাঁ দাদু, সত্যি কইতাছি। কোরবানি দিতে কত লাগে জানোস? গরু হইলি 1 লাখ লাগে। আল্লাহ তৌফিক দান করলে এবার 1 লাখ টাকা দিয়ে কোরবানি দিব ইনশাল্লাহ। আল্লাহ ভরসা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার রহম করুক। মিজান, দাদু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জহির ভাই, জব্বার কাকাই তোমারে ডাকছে। জব্বার কাকাই ডাকছে? আচ্ছা ল যাই। চাচা, চা পরে খামুনি, রাইখা দাও। গ্রামে কোরবানি হইব, খবরটা সবাই জানাইতে হয়। পেটে ভাত নাই, পকেটে আন্ডা বিরান, বাপে করে খেতে কাম, হ্যাঁ দিব লাখ টাকা দিয়ে কোরবানি। এই জোরে কুরবানি দিলে তোর সমস্যা কি? জোর তো সবসময় বিপদ আপদে মানুষের পাশে থাকে। ওরে কোরবানিতে হইতাছি। লিয়ে কর, টাকা দিয়া যা। ওরে দিব নে। কাকা, কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। শরীর কেমন এখন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমরা ভালো আছো? ভালো আছি আল্লাহর রহমতে। কাকা, কোন ওষুধ লাগলে কইবেন, জহির ভাই আইনা দিব। হ্যাঁ কাকা, একারে নিজের ছেলে মনে করে কইবেন। কমো, লাগলে অবশ্যই কমো। জান্নাত, জান্নাত। জি আব্বা। রান্না শেষ হয়েছে? হ্যাঁ আব্বা, রান্না হয়ে গেছে। জহির আর মিজান তায়া পড়ছে, তাড়াতাড়ি খাওয়ান নিয়ে আয়। না না কাকা, বাড়িতে গিয়ে একবারে খামুনি। না না কাকা, বোন কালকের থেকে কিছু খায় না, তুমি এখনই যাও, খাওন লই আও। হ বাবা জহির, আজকে আমরা সবাই একসাথে খাবো। জান্নাত, খাওনগুলি ঘরে লয়ে আয়। ঠিক আছে আব্বা, তোমরা সবাই ঘরে যাবো, আমি লই আইতাছি। কাকা,
এবার চিন্তা করছিলাম গ্রামের সবাইরে নিয়া কুরবানি দিব। আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ, এই তো খুব ভালো উদ্যোগ। কিন্তু আমাকে এই নদী ভাঙ্গা গ্রাম সবাই কি টাকা পয়সা দিতে পারবো? কাকা টাকা পয়সা নিয়ে চিন্তা করা লাগবো না, জহির ভাই আছে না, জহির ভাই সব দিব। হ কাকা, এই গ্রামের মানুষের মনে অনেক কষ্ট। গ্রামে একটা কুরবানি হয় না, ঈদের দিন গ্রামের মানুষ গোশত খাইতে পারে না। তাই এবার চিন্তা করছি গ্রামের সবাইরে নিয়ে একটা বড় করে কুরবানি দিব। নিয়তের গুণে হয়েছে বরকত। দোয়া করি আল্লাহ তাআলা তোমার এই নিয়ত কবুল করুন। আমিন। আহো ঘরে আহো। হ্যাঁ আমার অ্যাকাউন্টে পাঠা। জহির ভাই কারে কি কর? তোর বুঝতে হবে না। এই তো টাকা আইতাছে, ওই যে বনি আয় টাকা আইতাছে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কই যাও? একটু বাজারে যেতেছি। আচ্ছা চাচা, তুমি কি টাকার খনি পাইছো? টাকার খনি পাইছি মানে? তোমার পোলা রতন রে 1 লাখ টাকা দিয়ে অপারেশন করাইলো। রতন রে অপারেশন করাইছে? হ, শুনতাছি তোমার পোলা কোরবানি দিয়া এলাকাবাসীরে গোস্ত খাওয়াইবো। আসুক আজকা বাড়তে, পরে আজকে কুরবানি করবো। আমি পারি না টাকার অভাবে বাজার করে খাইতে, আর ও যে দিব কুরবানি। হ্যাঁ, আসুক আজকে। দিছি আগুন লাগে। জহির, টাকার ফুটানি দেখাস, এবার বুঝবি মজা। মা মা কই গেলা? আচ্ছা হন, গরু কেনার টাকা কিন্তু রেডি। আমরা আজকে বিকালেই হাটে যাবো গরু কিনতে। কি কও ভাই, আজকে বিকালে যাইবা? হ, 1 লাখ টাকা রেডি হয়েছে। ভাই একদিনের ভিতরে তুমি এতগুলো টাকা কই পাইলা? আরে এত কিছু তোর বুঝন লাগবে না। কই আছিলি? মাই কি কয়, আরে মা আমার কি থাকনের জায়গার অভাব আছে নাকি? আচ্ছা ঠিক আছে, ঘরে চল, খাওয়া দিতেছি। চাচি আম্মা, আমরা জহির ভাইয়ের শ্বশুর বাড়িতে খাইছি। জহিরের শ্বশুর বাড়িতে খাইছিস মানে? মানে ওই জান্নাত গো বাড়িতে খাইছি। ও, জান্নাত কবে থেকে খাইছিস? মাইয়াটা অনেক ভালো রে। হ, তা তো ঠিকই কইছো। তাইলে একদিন শাড়ি পরায় লইয়া হোক। আপনি না বাজারে গেলেন, বাড়িতে ফিরে এলেন যে? ফিরাইছি তোমার পোলারে পিটাইতে। মিজান ধর দে। জি ভাই, জি ভাই। এই এখন গেলি কে হারামি? পোলাটা বড় হইছে না, আপনি খালি পিটাইতে যান কেন? তোমার পোলায় 1 লাখ টাকা খরচ করে রতন রে অপারেশন করাইছে। লাখ টাকা দিয়ে অপারেশন করাইছে? আরো শুনতাছি তোমার পোলায় নাকি কুরবানি দিয়া এই গ্রামবাসীরে গোশত খাওয়ায়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমার পোলার মনের আশা পূর্ণ করো। এই তুমি এখন আমার বাড়ি থেকে বাইর হও। তোমার আজকারা পাইয়া আমার জহির আজকা নষ্ট হয়েছে। আল্লাহ এই জানে ও কই থেকে এত টাকা জোগাড় করে আনতেছে, কিছুই বুঝতেছে না। আপনাকে সবাইরে আমি কথা দিছিলাম যে এইবার গ্রামের সবাইরে নিয়ে কুরবানি দিব। টাকার ব্যবস্থা হয়ে গেছে। এবার আমরা গরু কিনুম। গরু কেনার বাজেট 1 লক্ষ টাকা। আমাদের নদী ভাঙা গ্রামের সবাই গরিব, কারো কোরবানি দেওয়ার সাধ্য নাই। পোলাপান নিয়া কেউ গরুর গোস্ত খাইতে পারে না। এইবার আমার গ্রামে কোরবানি হইব, সবাই কোরবানির গোস্ত খাইব। জহির, কোরবানি দিবি তুই? এত টাকা পাইছস কই? সেটা তো তোমার হই না, লাভ নাই। হ, ওইটা হইন আমাকে কোনো কাম নাই। কোরবানি দিব, আমরা সবাই মিলা গোস্ত খামো, এইটাই হচ্ছে হাসি খুশির কথা। আপনারা সবাই জানেন আমি অসুস্থ আছিলাম। এই জহির ভাই আমার রক্ত দিয়া আর 1 লক্ষ টাকা দিয়ে আমার অপারেশন করাইছে। তারপর আমি সুস্থ হয়ে আপনাদের সামনে দাঁড়ায় আছি। জহির ভাই মানুষের উপকার করে, এটা আপনারা কেউ ভুলে যান। আহা, এইসব কথা কই আমার আর লজ্জা দিস না। গ্রামের মানুষ, গরিব মানুষ, আমাকে আপন মানুষ সবাই। তাগুলো কি আমরা না করলে আর কে করবো? জহির ভাই হইল কি আমাকে এই গ্রামের গর্ব। তাইলে আজকাই গরু কিনতে যাবো। আপনারা কেউ যাইবেন আমার লগে? আমি যাবো। আমি যাবো। কোরবানির গরু কিন্তু অবশ্যই যাবো। কাকা, আপনার শরীরটা এমনি খারাপ, আপনার এত দখল নেওয়ার দরকার নেই।
আমরা পোলা পাইনা যায় কিনা লই আহি। রতন যাবি? হ জামু জামু না মানে অবশ্যই জামু, চলো। তাহলে আমরা আগাই। আপনারা আচ্ছা দোয়া করেন। দাদু, আমার জানি কেমন সন্দেহ হইতাছে। তুই তো সন্দেহ লইয়াই থাক। আমি এই গ্রামে কোরবানি হইতে দিব না। জান্নাত, ও জান্নাত। আরে সাসি, এতদিন পর আইছেন যে, কিছু কইবেন? মাশাআল্লাহ, তুমি তো দেখি দিনে দিনে সুন্দর হয়ে যাইতেছো। তোমার মাই আমার বান্ধবী আছিল। তোমার মার ধারে আইসা কত সুখ দুঃখের কথা কইতাম। আপনার যখন ইচ্ছা তখনই আমগো বাড়িতে চলে আইবেন, আয়া আমার লগে গল্প করবেন। আসুন নে মা, আমার জহিরে দেখছো? শুনছি গ্রামের লোকজন নিয়ে নাকি জহির ভাই গরু কিনতে গেছে। গরু কিনবো? টাকা পাইবো কই, তুমি কিছু জানো? না তো চাচি, আমি কিছু জানি না। মনে হয় ধার দেনা করছে। ওর বাপে তো ওর উপরে একেবারে খেপে আছে, নিজের টাকা মানুষের সেবা করে বেড়ায়। ওর বাপ তো ওরা একেবারেই দেখতে পারে না। চাচি, আমারও না এই জিনিসটা পছন্দ না, বুঝছেন? মানুষের সেবা করে ঠিক আছে, তো নিজের কোনো খেয়ালই করে না। শোনো মা, তুমি ওর একটু বুঝাইও তো, সামনে ওর বিয়া শাদী, কত টাকা পয়সার দরকার, ওই জন্য একটু বুঝে শুনে চলে। আচ্ছা চাচি, বুঝে কমনে। আপনি এখন ঘরে আহেন, আমি আপনার এক গ্লাস শরবত বানাই দিতেছি। না রে মা, ও না, ঘরে বসুন না, যাই। কতদিন পরে আইছেন, আহেন তো, আহেন। আরে ঘুরতে ঘুরতে গরমে পেরেশান লাগতাছে। মেলা গরম। এদিকে তো সব ছাগল, গরুর হাটের দিকে যাইলো। একটা এনে কয়টা আছে? এটা আছে ভাই মোটামুটি, এটা দেখতে পারেন। ঠিক আছে, কিন্তু ওটার স্বাস্থ্য মাস্ত ভালো আছে। ওটাও খারাপ না, কিন্তু দামটা ভাই, দাম একটা ওই রতন কি রে, রতনপুর ও কয়েকদিন আগে অপারেশন হয়েছে না, ডাব খাইতে গেছে, ডাক্তাররা ডাব খাইতে গেছে। যা হোক, দুটা কোনটা কত? এটা 170। হ্যাঁ, এটা 1.5 লাখ। ওটা 170-এর গরু, দাম বেশি চাই রে। এত চাইলে কেমন হবে? একটু কমায় টমায় কন, কমায় কত রাখতে পারবেন কন আপনার? দেখো আমার কোরবানির গরু কিনে নিয়ে আইছে। এইবার তাইলে আমাকে গ্রামে কুরবানি দিব। হারাম টাকা তো কোরবানি হয় না। হইলে একত, তুই আমার চোখের সামনে তো যা। দাদু, দেখছো গরুটা কত সুন্দর? ওই দেখো আমাকে কুরবানির গরু আয়া পড়ছে। হ্যাঁ, বাজারে তো সবচেয়ে সুন্দর গরুটা আমরা কিনে লই আইছি। তা কত টাকা দিয়ে আনছো? দাদু 1,10,000। 10,000 টাকা বেশি হয়ে গেল না? তোমার কষ্ট হইব না? না না, কোনো কষ্ট হইব না, সব আল্লাহ মিলাই দিব। 1,10,000 দিয়ে গরু কিনছস, তোর ফুটানি আমি বাইর করবো, তোর আমি কোরবানি দিতে দেব। ওর কথা তোমরা কেউ কিছু মনে করো না, তোমরা গরুর যত্ন নাও। আমি ঘাস কেটে লই। রহিম চাচা, ও রহিম চাচা। আরে কাকা, তুমি এনে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি ব্যাপার লিয়াকো, কি মনে করিয়া? তুমি এনে আর তোমার পোলা ওইদিকে 1,10,000 টাকা দিয়ে গরু কিনে আনছে, কালকে কোরবানি দিব। কি করছ তুই? গরু কিনা ফেলাইছে? হ, মানুষে তামাশা দেখতেছে। আচ্ছা, আমি ওর তামসা জাহান বাইর করতেছি। এতগুলা টাকা যেখান থেকেই জোগাড় করুক, এই টাকাগুলা যদি তোমারে দিত, তোমার দিনটা ভালো যেত না। কালকে ওর আমি এই গরু কুরবানি করতে দিব না। ওর গরু কুরবানি করন আমি কালকে বন্ধ করতেছি। খারাপ কোরবানি দিবি, লাখ লাখ টাকা তুই কোথা থেকে আনোস, এটি সব আমি বাইর করতেছি। তারা তোর ফুটানি আমি শেষ করতেছি। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার।
দাদু অনুমতি দিলে তাহলে কুরবানির ব্যবস্থা করি। যাও, আল্লাহর নাম নিয়ে কোরবানি করো। না, এই গরু কুরবানি হইতে দিব না। কেন রহিম ভাই এরকম কথা কইতেছেন কেন? গরু কোরবানি দিতে না করতেছেন কেন? করতাছি, কারণ আমার পোলার টাকা আমি এই ব্যাপারে নষ্ট করতে দিব না। এটা আমার টাকা না। তোর না, তাইলে তুই এত টাকা পাইছিস কই? এবার সবাই ক এই টাকা চুরি করছস না ডাকাতি করছস? এটা চুরিরও না ডাকাতির টাকাও না, এই টাকা হালাল টাকা। জহির ভাই আর গোপন করে লাভ নাই, তুমি সব কথা খুইলা কও। আমাগো গ্রামের অনেক ভাইয়েরাই বিদেশ থাকে, তাগোর সাথে আমার ফেসবুকে যোগাযোগ হয়। আমাগো গ্রামের কেউ অসুস্থ হইলে তাগরে আমি জানাই, প্রবাসী ভাইয়েরা আমাকে সাহায্য করে, চিকিৎসার ব্যবস্থা করে দেয়। এটা তো তোমার অনেক মহৎ কাম। তারপর আমাকে গ্রামের মানুষের মনে অনেক কষ্ট। ঈদের একটা দিন, এত খুশির দিন, আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে সবাই কুরবানি করে, গরিব দুঃখীগো মাঝে গোশত বিতরণ করে। কিন্তু আমাকে এই নদীভাঙ্গা গ্রামে মানুষের সামর্থ্য নাই একটা কুরবানি দেওয়ার। ঈদের দিনও তারা কুরবানির গোশত খাইতে পারে না। এসব কথা উল্লেখ করে আমি আমাকে প্রবাসী ভাইগো জানাই, তারা সবাই মিলে টাকা দিয়ে গরুটা কিনা দেয়, আমাকে কুরবানি করার ব্যবস্থা করে দেয়। আলহামদুলিল্লাহ। তোর অ্যাকাউন্টে তো আরো বেশি টাকা পাঠাইতে পারে। বিশ্বাস না হলে আপনারা আমার নগদ অ্যাকাউন্ট চেক করে দেখেন। কোনো চেক করার দরকার নাই। প্রবাসীরা তোরে বিশ্বাস করে টাকা পাঠাইছে, আমরাও তোরে বিশ্বাস করি। আমাকে সোনার টুকরা পোলা। হে বাবা, তোরা খারাপ মনে করছিলাম, কিন্তু তুই কিছু মনে করিস না। কি কো আব্বা, আমি তোমার পোলা না, আমি তো তোমারই সন্তান। আমি কি খারাপ কাম করতে পারি? যাও, হুজুরে ডাইকা নিয়ে আহ গরু কুরবানি দিতে। চল চলেন। ভাই ওটি বলেন। দাদু, দাদু কই তুমি? আসসালামু আলাইকুম দাদু। ওয়ালাইকুম সালাম, ঈদ মোবারক। দাদু এই যে তোমার গোশত। আল্লাহ মগো গ্রামের যুবক নেক হায়াত দান করুক। দাদু খালি আমাগো লগে দোয়া করলে হইব না তো, আমাগো প্রবাসী ভাইগো লগেও তো দোয়া করতে হইব, যারা নিজের পরিবারের সুখে শান্তিতে রাহনের লগে দূর দেশে কষ্ট করে যাইতাছে। এরাই তো আমাকে টাকাটা গুছাইয়া দিল। প্রবাসে যারা আছে, আল্লাহ সবাই রে সহি সালামতে রাখুক। আমিন আমিন। রতন, মিজান, ওই তোরা অন্য বাড়ির গুলাতে গোশত দিয়ায়, আমি তাহলে এদিকে গেলাম। আচ্ছা দাদু আসি তাইলে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। অনেক বছর পর আজকে কুরবানির গোশত খাবো। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দাঁড়ান, গোশত দাও। এই নেন চাচা, আপনাকে গোশত দাও। গোশত নদীভাঙ্গা গ্রামে কোনোদিন কুরবানি হইব ভাবতে পারি নাই বাবা। চাচা, প্রবাসী ভাইদের জন্য দোয়া করেন। তারা রাত দিন কষ্ট করে এই গ্রামের মানুষের জন্য। তাদের পাঠানো টাকা দিয়েই কিন্তু আমার গ্রামে কোরবানি হয়েছে। প্রবাসী ভাইদের জন্য আল্লাহ ভালো রাখে, সহি সালামতে রাখে। আসি তাইলে চাচা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। লিয়াকত, দাঁড়া দেই গোশত দে। লিয়াকত, তবে গোশত দাও। তোরা আমারও গোশত দিতেছস? আমি তো তোকে খারাপ চাইছিলাম। আরে ঈদের দিন রাগ গোসা কিছু করতে নাই, তাছাড়া সব এক লগে কুরবানি দিয়ে দিছি, পরিবার পরিজন নিয়ে রাইন্দা খাইছি। আল্লাহ তোকে ভালো করুক, তোরা আসলেই ভালো মানুষ। দোয়া করিস আমগুলো। জান্নাত কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঈদ মোবারক কাকা। আব্বা তুমি এখানে? হ, আত্মীয়র বাড়ি কুরবানির গোশত খাইতে আইছি। কাকা, তুমি কি একাই কোরবানির গোশত খাইতে আইছো? জব্বার কাকা, আমরা কি কুরবানির গোশত খাবো না? জান্নাত, তাড়াতাড়ি রান্না বহা। আজকে এগো সবাই আমাকে বাড়িতে দাওয়াত, আমরা একসাথে গোশত খাবো। না জান্নাত, গোশত নিয়ে যাও। কোরবানি হোক পবিত্র মনে। কুরবানির মাধ্যমে নিজেকে উদার করে দিন।
নিজের স্বার্থ ত্যাগ করে শুধুমাত্র মহান আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যেই কোরবানি হোক। ভালো মন এবং ভালো নিয়ত থাকলেই ভালো কাজ করা সম্ভব। আসুন পশু কুরবানির সঙ্গে সঙ্গে কুরবানি করি আমাদের মনের পশুটিকেও এবং মনের অহংকারকে। ঈদ মুবারক।